হাই গাইস, কেমন আছো তোমরা? তো আজকে আমার প্ল্যান ছিল না অ্যাকচুয়ালি ভ্লগ করার। তো এটা সকাল সকাল পার্সেলটা এলো, এটা আমার বার্থডের গিফট। আর ঠিকই ধরেছো, আজকে আমার বার্থডে। তো এই পার্সেলটা ওপেন করলাম, তো আমি ভিডিও করে নিয়েছিলাম। তো তারপরে আমি কলেজ গেলাম, তো ভাবলাম যে ভ্লগটা আর কন্টিনিউ করবো না, খালি তোমাদেরকে দেখিয়ে দিই যে পার্সেলটায় কী আছে। বাট তারপরে যা হয়েছে তোমাদের সাথে সবটাই শেয়ার করা আছে, তোমরা প্লিজ ফার্দার দেখতে থাকো। এখানে আমার দিদি যে গিফটটা দিয়েছে, এই গিফটটা এলো, এটার মধ্যে একটা লুমি স্টিক ছিল, একটা লিকুইড হেডেড যে ট্রাইপডগুলো হয় ওটা ছিল, আর একটা ছিল হচ্ছে রিং লাইট। তো দেখো তোমরা এখানে, আর এই প্রত্যেকটা ডিভাইস আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে ইউজ করে করে তোমাদেরকে দেখাবো। তো আনফর্চুনেটলি আমার লুমি স্টিকে যে ইউজ করা যে ভিডিওটা ছিল, ওই ভ্লগটা আমার ডিলিট হয়ে গেছে ফোন থেকে, আই এম সরি টু সে। বাট এই যে লিকুইড হেডেড যেটা আছে, এটা আমি ইউজ করেছি, এটাও দেখিয়ে দিয়েছি আমি ভিডিওতে, নেক্সট ভিডিওতে এখানেই আছে মনে হয়। আর যে আরেকটা যে গিফট আছে মায়ের, ওটাও বিকেলে এসছে, তো ওটাও আমি শেয়ার করব। তো দেখো, তারপরে কলেজ গেলাম, আর কলেজ গিয়ে ফর সারপ্রাইজিংলি এটা হলো। হ্যাপি বার্থডে গান গা রে না হ্যাপি বার্থডে আগে দে স্টার্ট করব। হ্যাঁ করো হ্যাপি বার্থডে তাহলে কি হবে এই টু হ্যাপি বার্থডে টু আওয়ার ডিয়ার বর্ষা, হ্যাপি বার্থডে টু ইউ। ডিয়ার বর্ষা মানে বর্ষা, বর্ষাই বললাম আমি, বর্ষা না বর্ষা। কি তুই খা আগে। আচ্ছা বেশ, সংস্কৃতের পড়তে করো কি গো ওটা। কলেজে গিয়ে যে দেখলাম, যেটা হচ্ছে আমার এইচওডি যিনি আমার পেছনে দাঁড়িয়ে আছেন, উনি আমার জন্য সারপ্রাইজ রেখেছিলেন। মানে সত্যি কথা বলতে আমার হয়তো বেশি বন্ধু নেই বলেই আমি হয়তো জীবনে এরকম প্রফেসরসদের পেয়েছি, আর এরকম একটা সুন্দর মিষ্টি ডিপার্টমেন্ট পেয়েছি। যাই হোক, আমার তো খুবই ভালো লেগেছে। আমি দিদিভাইয়ের গিফটটা আনবক্সিং করলাম, আর এখন আমি কলেজ থেকে এসে দেখছি মায়ের গিফটটা এসছে, এটাও আমি আনবক্সিং করব, তোমাদেরকে দেখাবো। তো আমি ভেবেছিলাম যে আজকে ব্লগ করবো না, তো নর্মালি একটা এমনি যেরকম করি ডেলি লাইফের সেরকম করবো। তো মা বললো যে না কর, কী আছে। তো আমি ভেবেছিলাম যে বার্থডে তো কী আছে, একটু ঠিকঠাক সব কিছু দাঁড়াক, আরও ফ্যামিলি মেম্বার্সরা জয়েন করুক আমাদের ইউটিউবে। তারপর আমি ভেবেছিলাম যে আমি একটা বার্থডে ভালো করে ব্লগ দেবো। তো মা বললো যে কী আছে, ছোটো হোক বড় হোক সবটাই শেয়ার কর। তো স্টিল মানে মায়ের দেওয়া গিফটটা এটা এলো। তো এটাতে আমি জানি যে কী আছে, বাট জানি না যে কীরকম এসছে। এটাতে আমি একটা লাইট অর্ডার করেছিলাম, যেটা খুবই কাজের, যেটা হচ্ছে আমি অর্ডার করিনি, মানে আমি অর্ডার করেছিলাম, বুঝতেই পারছো, মা টাকা দিয়েছে। তো যেরকম হয় বাকিদের মারা যেরকম, আমার মাও সেরকম, মানে মারা অনলাইন শপিংয়ে অভ্যস্ত নয় যেহেতু। তো তাই মা আমাকে বললো তোর যেটা ইচ্ছে তুই নিয়ে নে, যেটা দরকার পরে আমাকে বলে দিস, আমি টাকাটা দিয়ে দেবো। তো ব্যাপারটা হচ্ছে যে এটা এসছে আজকে। তো আমি জানি না কেমন কি, এটা আমি একটা লাইট দেখেছিলাম ইনস্টাগ্রামে, তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই লাইটটা কেনার। তো আজ বার্থডে তো মাকে বললাম যে এটা নিতে চাই, তো মা বললো যে ঠিক আছে, তো চলো এটা আনবক্সিং করি। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে দিদিভাই যে 3টে ডিভাইসের গিফট করেছিল আমাকে, তো সেটা আমি তোমাদেরকে এক একটা শেয়ার করবো। তো এখন আমি যেই লিকুইড হেডেড যে ট্রাইপড হয় ওটা আমি ইউজ করছি, সেটা আমি তোমাদেরকে দেখাবো। এটা খুব ইজি টু ইউজ, একটা হ্যান্ডেল আছে, এরকম করে আপ অ্যান্ড ডাউন হয়। তো এটা সবথেকে বেশি মানে ভালো, কারণ হচ্ছে আমার মনে হচ্ছে যে এটা কুকিংয়ের ভিডিওগুলো করতে এটা অনেক কাজে লাগছে। আর যেটা হচ্ছে লুমি স্টিকটা, ওটা তো আমি আগেই শেয়ার করে দিয়েছি তোমাদেরকে ভিডিওতে। তো লুমি স্টিকটা হচ্ছে স্পেস কম খায়, তো এটা হচ্ছে একটু স্পেস যদি থাকে তাহলে তোমরা এটার থেকে মানে লুমি স্টিকটা থেকে এটাই বেটার আমি বলবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে লুমি স্টিকটাই তুমি অনেক লুমি স্টিকে হয়তো থাকে যে মানে তুমি রিং লাইট অ্যাটাচ করতে পারবে, বাট আমার লুমি স্টিকটাই রিং লাইট অ্যাটাচ করা যায় না, ঠিক আছে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। অ্যান্ড সেকেন্ড থিং ইজ দ্যাট লুমি স্টিকটা যেহেতু একটা স্টিকের মধ্যে, তো একটু হাওয়া দিলে ওটা প্রেশার পড়লে ফোনটা পড়ে যাওয়ার চান্স থাকে, কিন্তু ট্রাইপডে সেটা কখনোই সেই চান্সটা থাকে না। তো চলো এটা আমরা আনবক্সিং করি। তো ফাইনালি এটা বেরিয়ে গেল, অ্যান্ড আমি খুব এক্সাইটেড। এই যে এই লাইটটার বিশেষত্ব হচ্ছে এটা চার্জেবল লাইটটা, আর এটা ওয়্যার ছাড়াই চলে, মানে তোমরা যেখানে খুশি এটা ইউজ করতে পারো, এত ইউজফুল এটা। বাট আমি জানি না যে এটা মানে কতটা লাইট এমিট করে, তো চলো সেটাও একবার চেক করে নিই। তো বেসিক্যালি দেখো এখানে যেই গ্যাপটা আছে,
এই যে গ্যাপটা আছে এখানের মধ্যে ওটা ফিক্স করতে হবে। এই দেখো হয়ে গেল ফিক্স। আর এটা হচ্ছে ক্লিপের মতো, এটা ক্লিপের মতো তোমরা যেখানে খুশি এটা অ্যাটাচ করতে পারো। এটা হচ্ছে পাওয়ার বাটনটা আর এটা হচ্ছে লাইটটা। এটা এখন কম পাওয়ারে আছে, তো এখানে যে লেফট সাইডটা আছে এটা রোটেট করলে তোমরা পাওয়ারটা ইনক্রিজ আর ডিক্রিজ করতে পারো। তো দেখো মানে জাস্ট মনে হচ্ছে যে আমি ফিল্টার লাগিয়েছি একটা। আমি জানি না কতটা ডিফারেন্স ওখানে আসছে, বুঝতে পারছি না এখন, ভিডিও এডিট করার টাইমে হয়তো পারবো, বাট সিরিয়াসলি আমার মনে হচ্ছে আমি ফিল্টার লাগিয়েছি। আর এখানে তোমরা এই সাইডে একটা আছে বাটন, এই সাইডে এরকম রোটেশনের মতো তোমরা এখানে মোডসগুলো চেঞ্জ করতে পারো। এখানে এ দেখো ইয়েলোইশ লাইটটা হয়ে যাচ্ছে। দেখো এখানে আমি ফোনের এই জায়গাটাতে অ্যাটাচ করেছি। তো দেখো এটা হচ্ছে ডিফারেন্সটা, এটা হচ্ছে লাইট দিয়ে আর এটা হচ্ছে লাইট ছাড়া। দেখো মানে জাস্ট একটা ফিল্টার হিসেবে এটা মানে অ্যাক্ট করছে। আমার তো ভালোই লাগলো। এবার দেখি আরও কন্টিনিউ করি কী হচ্ছে বাকি বিকেলে, তো তোমাদেরকেও জানাবো। স্টে টিউনড। তো ভিডিও করছিলাম, বিকেল হতে না হতেই তখন দেখি বাপি বার্গার এনেছে প্যারামাউন্টস থেকে, ভেজ বার্গার। বিশ্বাস করো আমার প্যারামাউন্টসের বার্গারটা খুবই ভালো লাগে, একটু মেসি তাই আমি হাফ করে নিয়েছিলাম, কিন্তু খাওয়ার পর আমি বুঝতে পারলাম যে সেই টেস্ট আর নেই। তারপরে বিকেলে দিদিভাই বললো যে তোর জন্য আর একটা সারপ্রাইজ আছে। ও হেস্টিয়া থেকে আমার ফেভারিট পাইনঅ্যাপেল পেস্ট্রি আর চকলেট পেস্ট্রি এনেছিল, অর্ডার করা হয়েছিল। তো প্রচুরই ভালো, মানে পাইনঅ্যাপেল পেস্ট্রিটা তো খুবই ভালো ছিল আর চকলেটটা তো খুবই টেস্টি। তো তোমরাও খাও, নাও নাও নাও, লজ্জা করো না, তোমরাও একটু খেয়ে নাও। দেন এরপর রাত্রেবেলায় মা আমার ফেভারিট চিকেন বিরিয়ানি করেছিল। যখন সার্ভ করছিল অল্প একটু ক্লিপ তুলতে পেরেছিলাম। তো দেখো বিরিয়ানির মধ্যে আলু ছিল অ্যান্ড এটা চিকেনের লেগ পিসটা, এত ভালো খেতে হয়েছিল বলার নেই। দেন আর ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাই।